আজকের ভিডিওতে আমি একটা অ্যাপস নিয়ে কথা বলবো। তো আমার বিশেষ করে ছোট ভাইয়েরা, যারা ছোটরা আছো, ক্রিকেট খেলে নিয়মিত বা গলিতে পাড়াইতে ক্রিকেট খেলে, তাদের জন্য এই অ্যাপসটা খুবই কাজে আসবে। অ্যাপসটার নাম হচ্ছে ক্রিকেট স্কোরার। অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে ক্রিকেট স্কোরার লিখে সার্চ করলে এরকম চলে আসবে। এই যে এটা হচ্ছে অ্যাপস। তো এটা ইনস্টল করে তোমরা ইউজ করতে পারবা। এই অ্যাপসের মাধ্যমে তোমরা রান, উইকেট, ওভার সব কিছুই কন্ট্রোল করা যাবে। তো এখানে খাতা কলমের প্রয়োজন আছে বলে মনে হয় না। আর দুই পক্ষের মাঝখানে যখন খেলা হয়, দুই টিমের মাঝখানে, তো তখন অনেক সময় রান বা উইকেট বা ওভার নিয়ে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। এই অ্যাপসটা ইউজ করলে আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তো আমার এটা ইনস্টল করাই আছে, আমি ওপেন করলাম। জাস্ট আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে সবাই এটা ইউজ করতে পারবা ইনশাল্লাহ। তো আমি হোস্ট টিম, ভিজিটর টিম দিচ্ছি। সাপোজ টিম এ, টিম বি দিলাম। সাপোজ টস ওন বাই, এক্ষেত্রে দিতে হবে কোন টিম টস ওন করছে। সাপোজ আমি দিলাম টস ওন করেছে টিম বি, ওরা ব্যাট করবে। ম্যাচটা হচ্ছে 12 ওভারের। দেওয়ার পরে স্টার্ট ম্যাচ দিলাম। তো এক্ষেত্রে স্ট্রাইক ব্যাটসম্যান কে আছে, কে নামতেছে, সাপোজ জি দিলাম। নন স্ট্রাইকে আছে এইচ। আর ওপেনিং বলার দিলাম এটা সাপোজ এফ। দিয়ে স্টার্ট ম্যাচ দিলাম। এখানে এখন এই ইন্টারফেস চলে আসবে। এখানে ওয়াইড, নো বল, বাই, লেগ বাই, উইকেট দেওয়া আছে। রিটায়ার সব ব্যাটসম্যানও করা যাবে। সাপোজ জি এখন স্ট্রাইকে আছে। সাপোজ স্ট্রাইকে জি, স্ট্রাইক জি করবে না, এইচ করবে। তো এখানে সোয়াইপ দিলেই দেখেন এখন এইচের সাইটে স্টার মার্ক চলে আসছে, মানে এইচ এখন স্ট্রাইক ব্যাটসম্যান হিসেবে কাজ করবে। তো এটা একটা অপশন। আর এখানে সাপোজ প্রথম বলে কোনো রান হলো না, জিরো। দ্বিতীয় বলে জিরো, তৃতীয় বলে জিরো। 4 নম্বর বলে 1 রান হলো। 5 নম্বর বলে ওয়াইড। তারপর হলো 6 নম্বর বলে দেখা যাচ্ছে, 6 নম্বর তো বল না এখনও, যেহেতু ওয়াইড হয়েছে সেক্ষেত্রে এখন 4টা বল হয়েছে। তো নো বল হলে এখানে নো বল দিতে হবে, ওয়াইড বল হলে এখানে ওয়াইড দিতে হবে। দেওয়ার পর ওয়াইড বলে অনেক সময় রান হয়, বাই হলে সেক্ষেত্রে ওয়াইড বলে আবার ওয়াইড প্লাস 1 রান হয়, এখানে দেওয়া যাবে। প্লাস নো বলেও যদি রান হয়, নো বলে সাপোজ একটা বাউন্ডারি হয়েছে, সেক্ষেত্রে 4-এ টাচ করলে এখানে ইনপুট হচ্ছে। এখানে এখানে সব কিছুই কিন্তু ইনপুট হয়। তো কোনো কিছুই মানে লুকানোর কোনো ওয়ে নাই এই অ্যাপসটা ইউজ করলে। আর উইকেটের যে বিষয়, যদি উইকেট পড়ে সেক্ষেত্রে এখানে উইকেটের এখানে টাচ করে উইকেট যে বলে পড়ে সে বলে তো কোনো রান হয় না সচরাচর, অনেক ক্ষেত্রে হতেও পারে, হলে সেখানে রান দিতে হবে, আর না হলে তো জিরো। তো উইকেটে টাচ করার পরে এখানে জিরো দিলে, এখানে বোল্ড আউট যদি হয় সেক্ষেত্রে নতুন ব্যাটসম্যানের নাম দিলে এটা অটোমেটিক ইনপুট হয়ে যাবে। আর যদি ক্যাচ আউট হয় সাপোজ, তো এখানে ক্যাচ আউট দিতে হবে। হু হেল্প মানে ক্যাচটা যে যে ধরবে তার নাম এখানে দিতে হবে। আর নতুন ব্যাটসম্যানের নাম দিয়ে ইনপুট দিলেই, সাপোজ আমি এখানে ইনপুট দিচ্ছি, ক্যাচটা ধরেছে যে, আর নতুন ব্যাটসম্যান হচ্ছে কে, এখানে ডান। তো অ্যাপস থেকে স্কোর কার্ড অপশনে গেলে এখানে সব কিছুই দেখা যাবে, ব্যাটিং প্লাস বলিং স্ট্যাটিস্টিক্স। তো আমি আমার ছোটো ভাইদের রিকমেন্ড করবো এই অ্যাপসটা ইউজ করার জন্য। বিশেষ করে যারা ক্রিকেট খেলে নিয়মিত, তারা এটা ইউজ করলে একদম পারফেক্ট হবে। খাতা কলম বা মুখে রান গুনলে বা ওভার গুনলে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়, এই অ্যাপসটা ইউজ করলে ওই ঝামেলা আর পোহাতে হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য।